হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমরা ফটোশপ ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় যে ফটোশপটি ওপেন হচ্ছে না। ফটোশপটি ওপেন করতে গেলে দেখায় যে নট রেসপন্ডিং। তো আমরা এভাবে অনেক বেকায়দায় পড়ে যাই বলতে গেলে আর কি। তো আজকের আমার এই ভিডিওটি এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পাবেন আমি যদি দেখাই। আমি ফটোশপটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফটোশপটি আর চালু হচ্ছে না। তো এখান থেকে কিন্তু নট রেসপন্ডিং দেখাচ্ছে। তো এর সমাধান কি, এজন্য আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন, 100% আপনি সমাধান পাবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো এর জন্য সবার আগে মাই কম্পিউটারে যাওয়ার পরে এখান থেকে অল্টার চেপে আমরা ফোল্ডার অপশনে যাব। এখানে এর জন্য আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর ফোল্ডার অপশন, এই অপশনটা নেওয়ার জন্য কিন্তু অল্টার চাপতে হবে, অল্টার না চাপলে কিন্তু আসবে না। তো ফোল্ডার অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ নামক একটি অপশন রয়েছে। তো এখান থেকে যাওয়ার পরে যেহেতু আমাদের ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে যে হিডেন করা রয়েছে, তো এখান থেকে আমরা ফাইলগুলো শো করে দেব। তো এই জন্য আমরা শো হিডেন ফাইলে ক্লিক করলাম, করার পরে নিচের টিক চিহ্নগুলো উঠাই দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই ওকে করলাম। আচ্ছা, তো আপনারা এই ফোল্ডার অপশনটি কিন্তু কন্ট্রোল প্যানেল থেকেও পেতে পারেন। তো কন্ট্রোল প্যানেল থেকে পাওয়ার উপায়টিও আপনাদের বলে দিচ্ছি আমি। এজন্য স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আপনারা কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফোল্ডার অপশন। তো এখান থেকে কিন্তু আপনারা এই ফোল্ডার অপশনটি কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে অপশনটিতে ফোল্ডারটি কিন্তু শো করে নিতে পারবেন। তো পরের বিষয়, তো এরপরে আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পরে আমরা আমাদের সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউজার নামক একটি ফোল্ডার এখানে রয়েছে। তো এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর যে নামটি উইন্ডোজ দেওয়ার সময় যে ইউজার নামটি আপনারা দিয়েছেন সেই অপশনটিতে আমরা ক্লিক করব। এটা যদি আমি দেখাই তাহলে উইন্ডোজ দেওয়ার সময় কিন্তু আমরা যে অ্যাডমিনিস্ট্রেটর যে নামটা কিন্তু আমরা দেই সেটা কিন্তু এখানে কিন্তু শো করে, সেই নামটা কিন্তু এখানে শো করছে। এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডাটা নামক একটি অপশন রয়েছে। এই এই অপশনটি কিন্তু আমরা যে ফাইলটি কিন্তু শো করলাম এটি কিন্তু আমাদের হিডেন ফাইল। এই ফাইলটি কিন্তু আমরা শো করার জন্য কিন্তু এই ফাইলটি কিন্তু আমাদের চলে এসেছে। এজন্য আগের ফাইল কিন্তু আমাদের কিন্তু শো করার যে কাজটি আমরা করলাম সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি এখন এই অ্যাপ ডাটা এই ফোল্ডারটি ওপেন করলাম। করার পরে এখানে সবার নিচে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন রিমেইনিং, এই ফোল্ডারটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে adobe নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ফটোশপে ক্লিক করলাম। তাহলে আমার কম্পিউটারে আমি দুইটা ফটোশপ ইনস্টল করেছি, একটা ফটোশপ CS8 আর একটা adobe ফটোশপ 7। যেহেতু আমার CS8 ওপেন হচ্ছে না তাহলে আমি 8.0 এটা ওপেন করলাম। করার পরে adobe ফটোশপ CS সেটিংসে ক্লিক করলাম। করার পরে নিচে কয়েকটি ফাইল দেখতে পাচ্ছেন এখানে। তো এখানকার মধ্যে নিউ ডক সাইজ নামক একটি পিএসপি ফাইল আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলটা আমরা
ডিলিট করে দেব। তো ফাইলটা আমরা ডিলিট করলাম। এখান থেকে ডিলিট করার পর এটা আমরা কেটে দিলাম, দেওয়ার পর এটা রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করার পরে আমরা যদি দেখি আমাদের কাজটি হয়েছে কিনা, ফটোশপটি আমরা একটু চালু করে দেখি। তো আমি ফটোশপটি ওপেন করলাম, দেখুন আমাদের ফটোশপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি পদ্ধতি। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম অনেক অনেক ভিডিও পেতে আমার নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।